Hello, you are watching Halla Bol, our English news bulletin at this moment, and this is Rashmi here with you. Before going to the details, here are the headlines. Appeal to Supreme Court for 10,323 teachers' alternative jobs proves to be an intrigue of delay game. Dead body of men recovered from drain at Abhaynagar area. Nation of Tripura turns out to be a big jumla. License of liquor shops given in huge number. Saluting frontline fighters, Purvodaya General Secretary Niti Dev felicitated doctors, nurses and medical staffs. Appeal to the Supreme Court for 10,323 teachers' alternative jobs proves out to be an intrigue of delay game. Alleged 10,323 terminated teachers while addressing at a press conference on Wednesday. All Tripura 10,323 Ad hoc Teachers Association organized a press conference wherein they primarily raised allegations on the game plans and deception of ruling BJP government with them. The teachers raised their voice on brutal inhuman behavior of the police force under directions of BJP government whenever they came on road or protested for saving their jobs for their food and livelihood. While addressing the media, former teachers expressed condolences to the family of late Moni Shankar Chakma of Longtrai Valley, who passed away a few days back and was among 10,323 teachers group. Former teachers alleged against the brutal behavior of Tripura police and expressed severe angst against Jumlagiri of the ruling government. সদরের যিনি এসডিপিও উনি যেভাবে আমাদেরকে হেনস্থা করছেন রাজ্যের মানুষেরও জানা উচিত কি কি ধারা দিয়ে আমাদেরকে কেস দেওয়া হচ্ছে কেন আমরা কি ক্রিমিনাল আমরা পেটের তাগিদে আমার দপ্তরে যাচ্ছি সরকারি নিয়ম মেনে যাচ্ছি আপনি বাধা দিচ্ছেন আপনি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন তাতে কিছু কিছু অপ্রিয় ঘটনা ঘটে যায় পুলিশ নিজেও স্বীকার করেছে পুলিশ ধস্তাধস্তিও করেছে ধস্তাধস্তিটা এক সাইডে হয় না বোথ সাইডেই হয় যে কারণে গতকালকে আমরা আপনারা হয়তো বা জানেন না যে 7 জন এবং 70 জন আদার্সের নামে কেসটা করা হয়েছিল কেসগুলো দেওয়া হয়েছিল আমরা কোর্ট থেকে বেল পেয়ে যাই The terminated teachers accused the police department of Tripura, primarily SDPO Shodor Onirban Das, for misbehaving inhuman and brutal act with them. The teachers said their fight is only for their survival. বিনা জিজ্ঞাসাবাদে ওনাদেরকে উঠিয়ে নিয়ে আসেন এবং সারাদিন পশ্চিম থানায় বসিয়ে রাখেন আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের প্রশাসনকে জানতে চাই রাজ্যের প্রশাসনের কাছে জানতে চাই কি অপরাধ ছিল এদের শিক্ষকদের কেন সামাজিকভাবে অপমানিত করা হচ্ছিল ওদেরকে তার প্রমাণ হলো এই ডিজিপি সাহেবকে এই চিঠি দাও পর মুহূর্তে ডিজিপি সাহেব আমাকে নিজেই ফোন করে ওনার দপ্তর থেকে ফোন করা হয় আমাকে এবং পরের দিন বলা হয় যে এসপি সাহেবের কাছে আমরা যেন আমাদের মেমোরেন্ডামটা উঠিয়ে দিই ঠিক 14 তারিখ আমরা আমাদের মেমোরেন্ডামটা উঠিয়ে দিয়েছিলাম এসপি সাহেবের মাধ্যমে ডিজিপি সাহেবকে তাই বলছি এই যে ইন্টেনশনালি এই জিনিসগুলো করা হচ্ছে আমাদের সঙ্গে আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য এটা আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো লড়াই নেই কারণ কি আপনারা আমাদের কোনো চাকরি দিতে পারবেন না আমরা আমাদের দপ্তরের কাছে যাই কারণ আমাদের চাকরিটা এনআরআই দিয়েছিলেন এনআরআই টার্মিনেট করার চেষ্টা করছেন প্রশ্নটা হলো ওই দিন যেই ডাইরেক্টরিতে আমি গিয়েছিলাম আমাদেরকে এলিগেশন দিচ্ছে পুলিশের সরকারি কাজে বাধা দিচ্ছি আমরা উল্টো প্রশ্ন করছি পুলিশ প্রশাসনের কাছে দপ্তরটা আমাদের আমার দপ্তরে আপনি আমাকে ঢুকতে বাধা দিচ্ছেন তাহলে সরকারি কাজে আমি আপনাকে বাধা দিলাম না আপনি আমাকে বাধা দিলেন সদরের এসডিপিও সাহেব প্রতিনিয়ত এই ধরনের জিনিসগুলো করে যাচ্ছেন আমাদের সঙ্গে আমরা আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে আবারও বলবো আপনাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই আমরা আমাদের পেটের তাগিদে বেরোচ্ছি আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করি কিন্তু কোথাও কোথাও দেখা যায় পুলিশ প্রশাসনের কিছু কিছু অফিসার অশ্রাব্য গালাগাল শুরু করে দেয়
The terminated 10,323 teachers accused BJP government in Tripura for not paying any court fee, which has left the matter pending in the Supreme Court without a single hearing. The teachers said that all the cases which were listed before and after the 10,323 teachers case were heard in the Supreme Court, but only their case remains only because of Tripura government's delay game by not paying court fee. যে সুপ্রিম কোর্টে আইএ করা হয়েছে আমাদের বিষয়টা, আমরা প্রশ্ন রাখছি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, এতদিন ধরে আইএটা কোথায় আছে? গতকালকে আপনারা জানেন কিনা, গতকালকেই ত্রিপুরা সরকারের যে আইএটা করা হয়েছিল তার ডায়েরি নাম্বার পড়েছে মাত্র। এখন প্রশ্ন হচ্ছে, কোনো কোর্টে যদি আপনি কেস করেন, কোর্ট ফি যদি না দেন, সেই ক্ষেত্রে এই কেস কি করে উঠবে? রাজ্য সরকার মানে শিক্ষা দপ্তর ওই কেসের কোর্ট ফি এখন অব্দি দেননি সুপ্রিম কোর্টে। আমরা প্রশ্ন করছি শিক্ষা দপ্তরকে, যদি আপনারা এই কোর্ট ফিটা না দেন তাহলে কেন মিছামিছি আমাদেরকে বলছেন যে আমরা তাড়াতাড়ি এই কেসটা ওঠানোর জন্য চেষ্টা করছি? এই অসত্য তথ্যগুলো শিক্ষা দপ্তর থেকেও প্রকাশিত হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রীও বলে যাচ্ছেন তদারকি করছেন। কিন্তু আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ করব, আপনি আপনার দপ্তর থেকে খোঁজ নিন আয়ের কেন কোর্ট ফি দেওয়া হয়নি, যে কারণে আজ অব্দি আয়েটা কোর্টে পড়ে আছে। সুপ্রিম কোর্টে এর আগের আয়েরগুলো শুনানি হয়ে গেছে, এর পরের আয়েরগুলো শোনানো হয়ে গেছে। এই জায়গায় আমি বিনম্র অনুরোধ করব, এই বিষয়গুলোকে মাননীয় শিক্ষামন্ত্রী তদারকি করুন। আর যে কথাটা মাননীয় শিক্ষামন্ত্রী অনেক আগে বলেছিল 35,000 টাকা দেওয়া হয়ে গেছে, বাস্তবে এই টাকাটা দেওয়া হয়েছে গত পরশুদিন। প্রথম টাকা ঢুকে ত্রিপুরা রাজ্যে 35,000 গত পরশুদিন। ঊনকোটি ডিস্ট্রিক্টে প্রথম টাকা ঢুকে, পিজিটি টিচারদের প্রথম টাকাটা ঢুকে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আসা। The case was filed by Tripura government requesting the Supreme Court to allow the government to appoint former teachers in non-teaching posts. The terminated teachers said Education Minister Ratulal Nath is desperately lying before media. They raised allegations saying that the Education Minister not only lying in this case but also lying on the matter of rupees 35,000 payment to each single teacher. Bureau Report, Halla Bol. Dead body of a 45-year-old man has been recovered at Abhaynagar area of the city. Body found in floating condition in a drain near local market. Wednesday, dead body of a 45-year-old man has been recovered at Abhaynagar area of Agartala. The deceased has been identified as Rabi Devnath, son of late Ramesh Chandra Devnath, resident of Jagatpur area. After receiving information from the locals, police rushed to the spot and recovered the body. Though it was assumed that the man was already dead, but for confirmation, body was sent to the hospital where the doctors declared him to be dead. পাশে ড্রেনে পড়ে গেছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই। যাওয়ার পর দেখি থেকে একজন পুরুষ লোক ড্রেনে ওটা অবশ্যই পড়ে গেছে, জল ছিল। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, তারাও আসে। ডেড বডি আমি অ্যাকচুয়ালি লোকটার বডিটা আমরা জল থেকে তুলে মনে হয়েছে লোকটা বোধহয় আর জীবিত নয়। তারপরেও কনফার্মেশনের লেগে আমরা জিবি হসপিটালে পিএম যদি মারা যায় তাহলে পিএম করা হবে আমরা পাঠানো হয়েছে। এবং পরে অবশ্যই খবরও আসে যে ডক্টর নাকি ডেড ডিক্লেয়ার করা হয়েছে। No spot of injury could be found on his body. Following post-mortem, the dead body will be handed over to the family. However, the reason of death is still unknown. Police investigating the matter. Bureau Report, Halla Bol. Residents raised strong protest on opening liquor shops at locality. Incident at Dojda Kodumtola area of Kanchanpur. One of the most common complaints the people in the residential areas, schools and colleges have is the existing liquor shops in their locality. There has been a significant increase in liquor shops in the state. Wednesday, huge resentment took place on opening liquor shop at Dojda Kodumtola area of Kanchanpur. Various NGOs, well-educated locals have approached respective authorities several times in this regard, but their urge remained unheard. Therefore, after trying several times, they took up steps in protest on their own. Similar incident took place when locals of Kodumtola motor stand area raised allegations on opening liquor shop in the area without abiding proper rules and regulations.
According to people, the authorities should consider of designating some public places as no alcohol zones and should not permit opening liquor shops near schools, temples and public gathering places. They raised question on how liquor shops can bring up development. সব মেলুকের তরফ থেকে হইতাছে আমরা একটাই দাবি আমরা এই লক্ষ্মীপুর এবং গৌরীশঙ্করপুর এবং আসলে এই অতটুকু এলাকা যাতে এই কাউন্টার খোলা হইতো না আমরা মদের দোকান চাই না আমরা ভবিষ্যতে আমরা খোলাপান আছে আমরা খোলাপানটি নষ্ট হইব এমনিতেই যত মদ মানে মদ যারা খায় তারা এই মহিলারা এমনিতেই শান্তি পান না আরো যদি এখানে কাউন্টার খুলে তো তারা আরো একদম হাতে আসমান ফেলিব আমরা চাই না আমরা আর ঘরে এই অশান্তি আমরা ফুলাফানের ভবিষ্যৎ চিন্তা করে আমরা এই উদ্যোগটা নিছি যদি এইখানে এরকম আর খোলা হওয়া যদি তারা এরকম আবার খোলার করে তাহলে আমরা এর চেয়ে আরো বড় The local women alleged that liquor consumption causes domestic violence and their families get terribly affected due to it. Also, they said to build up strong protest if liquor shops would open in the area. Finally, after prolonged protest, shop owners returned with liquor items back without opening the shop. Here it is to be noted that number of local shops have unprecedentedly increased in the nook and corners of the state under ruling BJP government. Where the government came with the slogan of Nesha Mukt Tripura, they themselves are providing license for liquor shops in large numbers. Bureau Report, Halla Bol. Saluting frontline fighters, Purvodaya General Secretary felicitated them for their throughout efforts. The event was organized by Youth Welfare and Empowerment at Shipahijala. Saluting frontline fighters, doctors, nurses and medical staffs along with Shipahijala District Administration and Police Administration staffs, Purvodaya General Secretary, wife of Tripura CM Biplab Dev, felicitated them for their efforts throughout. The event was organized by Youth Affair and Empowerment Council to express thanksgiving to the hospital staffs, doctors and nurses who are tirelessly fighting in this global pandemic situation. In the program were present Purvodaya General Secretary and Social Worker Niti Dev, Shipahijala District Administrator C.K. Jamatia, Police Super of Shipahijala District Kishnendu Chakraborty, Vice Chairman of Bishalgarh Panchayat and many others. While addressing the people, Purvodaya General Secretary Niti Dev expressed her deep gratitude and love for the frontline workers, that is our doctors, nurses and other medical staffs who are tirelessly working to keep us safe. जनता हूँ, ये काम करती हूँ और अक्सर आए दिन जब मेरा मन होता है तो मैं काम इंसान की तरह सड़कों पे निकल जाती हूँ। बहुत बार गुजरती हूँ विशालगढ़ की सड़क के पास से, तो हर बार वो एहसास, वो याद, वो यादें आती हैं। जब भी विशालगढ़ आई हूँ बहुत प्यार मिला है, बहुत स्नेह मिला है और बहुत अपनापन मिला है। और ऐसे ही अपनेपन के चलते आज यहाँ आने का अवसर मिला है। विषय जरूर बहुत गर्व का है क्योंकि कोरोना वायरस के इस कठिन समय में ऐसे बहुत से लोग हैं जो प्रत्यक्ष और अप्रत्यक्ष यानी जो सामने नजर आते हैं और बहुत से ऐसे हाथ जो हमें नजर नहीं आते लेकिन दिन रात मानव जीवन की सेवा में अपने जीवन का अर्पण करने के लिए तत्पर रहते हैं। हम जानते हैं कि हम एक ऐसी एडमिनिस्ट्रेटिव बॉडी के साथ जुड़े रहते हैं जिसके बिना हम चाह के भी सिस्टम को रन नहीं कर सकते। ये लॉ है, ये पॉलिसी मेकर है, ये प्रोवाइडर्स हैं, ये केयर टेकर्स हैं, ये वो लोग हैं जो दिन रात निष्ठा से काम करते हैं। मैं सच बताऊं तो पहले बहुत लोगों को गिले शिकवे थे एडमिनिस्ट्रेशन से, पुलिस से, डॉक्टर से, लेकिन इन लोगों का काम, इन लोगों का स्नेह, इन लोगों का डेडिकेशन, त्याग, तपस्या जो इस कोरोना वायरस के समय हम लोगों को देखने को मिला है, तो अपने आप मन कहता है कि इनको तो सिर्फ और सिर्फ सल्यूट बनता है, नमन बनता है, एक ऐसा ऑनर बनता है जिसकी ये हकदार है। ये दिन रात काम कर रहे हैं ताकि
ताकि हम सुरक्षित अपने घरों में सो सकें। हमारे बच्चे, हमारे घर के बुजुर्ग, वो सब अपने अपने घर में सुरक्षित रहें, इसके लिए हर रोज ये सुबह निकलते हैं और घर जाने का समय इन्हें आजकल मालूम ही नहीं होता। इसके लिए मैं हर उस व्यक्ति की तहे दिल से आभारी हूँ और धन्यवाद करती हूँ जो इस काम में लगे हुए हैं। Purvodaya under General Secretary Niti Deb has been working hard to provide relief for the needy people throughout the long-running lockdown in the state. Her selfless and loving nature towards all sections of the people has made an ethical image in the hearts of many. Bureau Report, Hallabo. People of Mungia Kami block are facing drinking water crisis from prolonged period. Walks along long distance to fetch water from the railway station. Poor distressed people of various blocks under Mungia Kami are suffering from severe drinking water crisis. During this scorching heat and summer, they walk from long distances to the Mungia Kami station in order to fetch drinking water. Manango, I've orang Manango. Ni para baro. I'm para ke orang ono nai deh awak. Tahu ni bagu orang feka. Orda, kuni payo. Kukayo. Orang tu ide kaham. Mau kita kaham. Nini para tu kami ada. Hamnya, aram gana. মানে তোমরা কি কোয়ার্টারে থাকো নি? কোয়ার্টারে জল আসে নি? কোয়ার্টারে জলের ব্যবস্থা নাই? কতদিন ধরে নষ্ট? 2 মাস ধরে কোয়ার্টার, মানে এটা কি কোন জায়গা এটা? রেল স্টেশন। কি করো তুমি এখানে? জামাই রেলে চাকরি করে। আমি বেড়াইতে আইছো। আচ্ছা আচ্ছা, লকডাউনে আটকে গেছো না? মানে কোয়ার্টারের মধ্যে জল নাই? না, ভিতরে জল নাই। ওই যেখানে এরা সানবরান ইলেকট্রিসিটি করে, ওখানে জল আসলে নষ্ট হয়ে গেছে গা। তখন কোন থেকে জল নিতেছো? ওই যে ওখানে আছে। They alleged that after approaching the concerned authorities several times, no steps have been taken by the government in this regard, following which they are facing drinking water crisis from prolonged period. Here it can be concluded that West Saffron Party rooted in the soil of the state claiming a Hira era, no developmental works could be seen in the state, especially in the rural areas. Bureau Report, Hallabol. Well, that's all from our English bulletin at this moment. For more news and updates, stay tuned to Hallabol.